CFSL टीम की रिपोर्ट के चौंकाने वाले खुलासों के खिलाफ CGO कॉम्प्लेक्स स्थित CBI कार्यालय का घेराव और प्रदर्शन। मेडिकल सर्विस सेंटर, सर्विस डॉक्टर्स फोरम और नर्सेस यूनिटी की ओर से CFSL टीम की रिपोर्ट के चौंकाने वाले खुलासों के विरोध में CGO कॉम्प्लेक्स स्थित CBI कार्यालय के बाहर घेराव, प्रदर्शन और डिप्टीशन देने का कार्यक्रम आयोजित किया गया। इसके अलावा प्रदर्शनकारियों ने प्रतीकात्मक ताले लेकर CBI कार्यालय को बंद करने की भी योजना बनाई। वहीं कादम्बिनी के दुष्कर्म और हत्या के मामले में सबूतों को नष्ट करने के आरोप में CBI द्वारा गिरफ्तार आरजीकर मेडिकल कॉलेज और अस्पताल के पूर्व प्रिंसिपल संदीप घोष और टाला थाने के पूर्व प्रभारी अधिकारी अभिजीत मंडल के खिलाफ चार्जशीट दाखिल नहीं करने पर प्रदर्शन किया जाएगा। गिरफ्तारी के 90 दिनों बाद चार्जशीट पेश न होने के कारण दोनों आरोपियों को जमानत मिल गई थी, जिसके खिलाफ भी विरोध दर्ज कराया जाएगा। দেখতে পাচ্ছি সিনিয়র ডাক্তার, জুনিয়র ডাক্তার, আম জনতার যে সমাবেশ, তাকে কলকাতা পুলিশ ভেতরে ঢুকতে দিচ্ছে না। এই আমাদের অভয়াকে খুন করেছে কলকাতা পুলিশ, সেটা গোপন করছে সিবিআই। তার সাকরেদ হয়ে আজকে অভয়ের বিচার দিচ্ছে না। আমরা যখন জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তাররা এই CGO কমপ্লেক্স, অপদার্থ সিবিআই, কোরাপ্টেড সিবিআই, তাদের কাছে যখন আমরা প্রতিবাদ জানাতে এসেছি, তখন পুলিশ দিয়ে আমাদের মহিলাদের, ডাক্তারদের, নার্সদের ওপর তারা আক্রমণ করছে। এর বিরুদ্ধে আমরা ধিক্কার জানাই। এই সিবিআইকে আমরা চাই না। এই সিবিআইকে আমরা চাই না। আমরা এখানে মেডিকেল সার্ভিস সেন্টার, সার্ভিস ডক্টরস ফোরাম ও নার্সেস ইউনিটি এবং অন্যান্য বিভিন্ন সংগঠন মিলে আজকে আমরা এখানে এসেছি। কারণ আজ গত 9ই আগস্ট আরজিকর মেডিকেল কলেজে যে ভয়ঙ্কর নারকীয় হত্যাকাণ্ডের ঘটনা ঘটে গিয়েছে, তারপরে আমরা যারা ওখানকার জুনিয়র ডাক্তার, আমরা ওখানে গিয়ে আমাদের দেখে মনে হয়েছিল যে ওখানে যে ভাবে বডিটিকে রাখা হয়েছে এবং তার আশেপাশে যে ছবি, তাতে ওখানে তথ্য প্রমাণ লোপাটের ঘটনা ঘটেছে। এবং আমরা দেখেছি পরবর্তীতে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল এবং আরজিকর মেডিকেল কলেজের প্রিন্সিপাল সন্দীপ ঘোষ এরা গ্রেপ্তার হয়েছিলেন পর্যন্ত তথ্য প্রমাণ লোপাটের দায়। কিন্তু তারপরে 90 দিন পেরিয়ে গেছে, সিবিআই চার্জশিট দিতে পারেনি। সিবিআই চার্জশিট দিতে পারেনি বলে এই যে অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষ এরা ছাড়া পেয়ে গেছে। এরপরে গতকাল আমাদের হাতে একটা সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরি রিপোর্ট এসে পৌঁছয়, যে রিপোর্ট 11ই সেপ্টেম্বর থেকে সিবিআই জানতো যে ওখানে ওই ঘটনা ঘটেনি, ওখানে তথ্য প্রমাণ লোপাটের ঘটনা ঘটানো হয়েছে। তা সত্ত্বেও তারপরে এত দিন কেটে গেলেও তারা কোনো রকম বন্দোবস্ত নেয়নি, তারা ঘটনার কোনো রকম দায়বদ্ধতা নেয়নি। এর ফলে কি ঘটলো? এর ফলে আমরা দেখতে পেলাম আজকে সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডল খোলা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। এরা কারা? এরা খুনি, এরা ধর্ষক, এরা খুনি ধর্ষকদের সমর্থন করে। কালকে এদের হাতে যদি বাংলার আরেকটা মেয়ে আক্রান্ত হয়, আমাদের বাড়ির মা বোনেরা যদি আক্রান্ত হয়, তার দায়িত্ব কি সিবিআই নেবে? আজকে আমরা এই প্রশ্নগুলো নিয়ে এসেছি। একদিন কলকাতা পুলিশ যেরকম অপদার্থতা দেখিয়েছিল, আজকে সেই একই অপদার্থতার প্রতিফলন আমরা দেশের সর্বোচ্চ ইনভেস্টিগেটিং অথরিটির কাছ থেকে দেখতে পাচ্ছি। ফলে তাদের কাছ থেকে আমরা যদি প্রকৃত স্বচ্ছ তদন্ত ও ন্যায় বিচারের প্রতিফলন না দেখতে পাই, তাহলে বাংলার মানুষের বিশ্বাস কোথায় দাঁড়িয়ে থাকবে, বাংলার মানুষের সুরক্ষা কোথায় দাঁড়িয়ে থাকবে? এই সব প্রশ্ন নিয়ে আজকে আমরা সিবিআই এর কাছে যাব এবং আমরা যদি উত্তর না পাই, তাহলে আমরা মনে করি যে আমাদের ট্যাক্সের টাকায় চলা, আমাদেরই ট্যাক্সের টাকায় চলা যে ইনভেস্টিগেটিং অথরিটি এত খরচা করে সাদা হাতি পোষা হচ্ছে, তারা যদি একটা ধর্ষণের ঘটনার ন্যায় বিচার না দিতে পারে, তাহলে তাদের আর ওই অফিসে বসে থাকার কোনো অধিকার নেই। আমরা ওই অফিসে তালা লাগিয়ে চলে আসবো।